আরে বাবা, তুই চিন্তা কেন করছিস? হ্যাঁ, তুই যে শাড়ি দুটো পছন্দ করেছিলি, আমি সেই দুটো শাড়ি নিয়ে আসছি। আর আমার নাতিনের জন্য আমি ৩-৪ জোড়া সেট নিয়ে আসছি জামার। মা, বাবুর শরীর খুব খারাপ করছে, আমাকে কিছু টাকা দেন, ইমার্জেন্সি ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। রাখ। আরে বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? এখনই তো আমার ছেলে অফিস থেকে ফিরবে। আগে আমার ছেলে আসুক, তারপর দেখি কি করা যায়। ও, আগের ওষুধগুলো আছে না, ওগুলো থেকে ওষুধ খাইয়ে দাও। ডাক্তারের কাছে গেলে 2-3 হাজার টাকা তো শেষ, তারপরে উল্টাপাল্টা কতগুলো টেস্ট দিবে। ফালতু টাকা খরচ করা কত। আর শোনো, যে আগের ঔষধ আছে সেগুলো খাইয়ে দাও, এমনি এমনি ঠিক হয়ে যাবে। মা, আমি সকাল থেকে আপনার ছেলেকে কল দিয়ে যাচ্ছি, ও কল রিসিভ করতেছে না। ও মেবি কোনো কাজে খুব বেশি ব্যস্ত। আপনি আমাকে কিছু টাকা দেন না, ওকে নিয়ে ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে, কারণ ঘরে যে ওষুধ ছিল ওকে দিয়েছি, তাতে কোনো কাজ হচ্ছে না। মা, বাস হয়ে গেল। টাকা, তোমাকে আমি টাকা দেবা আর তুমি শুধু উড়াবে, তাই না? শোনো, তোমার কি মনে হয় আমরা টাকার গাছ লাগিয়েছি? হ্যাঁ, তুমি যখনই চাইবে তখনই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দিব না। আরে আমার ছেলে একা কামাই করে, আর তোমাকে আমি টাকা দেব, তুমি ডাক্তারের কাছে গিয়ে শুধু শুধু কতগুলো টাকা উড়িয়ে আসবে। আমার কাছে না ফালতু খরচের কোনো টাকা নেই। যাও, আগের ঔষধ খাইয়ে দাও, এমনি ঠিক হয়ে যাবে। ফালতু খরচ? মা, আমি বাবুর চিকিৎসার জন্য আপনার কাছে টাকা চাচ্ছি, এটা আপনার কাছে ফালতু খরচ হয়ে গেছে? বৌমা, আজকাল তোমার মুখে বেশি কথা ফুটেছে, তাই না? আমার সাথে কথা বললে না, আওয়াজ নিচু করে কথা বলো। মা, আমি আপনার সাথে কোনো উঁচু গলায় কথা বলছি না। আমার মেয়ে খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য টাকা লাগবে, আপনি আমাকে কিছু টাকা দেন। তাছাড়া আপনার ছেলে প্রতি মাসে পুরো স্যালারিটা আপনার হাতে তুলে দেয়, আমি তো কখনো কোনো কিছু বলি না। এখন আমার মেয়ের জন্য টাকা লাগবে, তাই আমি আপনার কাছে টাকা চাইছি। আর এইসব তো আপনার বোঝার দরকার, কিন্তু আপনি তো কোনো কিছু বুঝতেই চেষ্টা করছেন না। তার মানে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার ছেলে সমস্ত টাকা পয়সা আমার কাছে দিবে, এটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, কি বলবে? এটা তো তোমার জ্বলা শুরু হয়ে গেল। আমি আজ পর্যন্ত আপনাকে কোনো রাগ জিদ ঝাল দেখাইছি? দেখাইনি। আপনি আপনার ছেলের স্যালারিতে আপনার মেয়ের ঘরে নাতির জন্য খেলনা পাঠান, চিকিৎসার টাকা পাঠান, পড়াশোনার জন্য টাকা পাঠান, তা আমার হাজবেন্ডের ইনকাম থেকে। আমি কখনো কিছু বলি না। আর এদিকে আমার মেয়েটা অসুস্থ, আপনি আমার স্বামীর স্যালারি থেকে আমাকে টাকা দিতে পারছেন না। খবরদার বৌমা, আমার মেয়েকে নিয়ে যদি একটা কথা বলো না, তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। আমার মেয়েকে নিয়ে জ্বলা বন্ধ করো। মা, আমি না কাউকে দেখে জ্বলছি না। আপনি আমার সাথে অনেক ভেদাভেদ করেছেন, আমি কখনো কিচ্ছু বলিনি। কিন্তু এখন ব্যাপারটা না আমার মেয়ের সাথে, আমি এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। আর মা, আপনি এসব করছেন কেন জানেন? কারণ আপনি আমার কাছে নাতি চেয়েছিলেন, আর আমি আপনাকে দিয়েছি নাতনি। কই মা, আপনি তো আপনার ছেলে আর মেয়ের মাঝে কোনো ভেদাভেদ করেন না, পার্থক্য দেখেন না, তাহলে আমার মেয়ের বেলায় কেন এমন করছেন? শোনেন মা, আমার সাথে এতদিন যা কিছু হয়েছে আমি মুখ বুঝে মেনে নিয়েছি, কিন্তু আমার মেয়ের সাথে কোনো কিছু আমি একদমই মানবো না। আপনি জাস্ট এখন আমাকে টাকা দিবেন, আমি কোনো কিছু জানি না। মাহি, তুমি মায়ের সাথে এটা কোন ধরনের ব্যবহার করছো? তোমার আওয়াজ বাহিরে পর্যন্ত শোনা যাচ্ছে। তোমার কি আত্মসম্মান বোধ বলতে কোনো কিছু নেই? এই পরিবারে একটা সম্মান আছে, এইভাবে চিল্লাপাল্লা করলে বাসার মানুষজন কি বলবে? তুই আসছিস বাবা, খুব ভালো হয়েছে। দেখ, তোর বউ তোর আড়ালে আমার সাথে কি রকম খারাপ ব্যবহার করে। শোনো, আমি শুধু মায়ের কাছে টাকা। টাকা? কিসের টাকা? হ্যাঁ, অনেক হয়েছে, আর আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। তুমি এখনই আমার মায়ের কাছে ক্ষমা চাবে, তা না হলে কিন্তু অনেক বেশি খারাপ হবে। শোনো, আমি একবার না 1000 বার মাপ চাইতে রাজি, কারণ উনি আমাদের মা। ওনার কাছে মাপ চাইলে খারাপ কোনো কিছু নাই, কিন্তু তুমি এভাবে কিভাবে আমাকে বলতে পারো, যেখানে পুরো বিষয়টাই তুমি জানো না? তুমি জানো এখানে কি হচ্ছে? বাদ দাও, তুমি জানবে কি করে? ভিতরে গিয়ে একবার তুমি তোমার মেয়ের অবস্থা দেখো, তার গায়ে কি পরিমাণ জ্বর। কালকে রাত থেকে তার গায়ে 102 ডিগ্রি জ্বর। আমি চিকিৎসার জন্য শুধু টাকা চেয়েছিলাম, কিন্তু উনি উনি আমাকে নানান অজুহাত দেখাচ্ছেন। এই চিকিৎসার টাকা চাওয়া নাকি ফালতু খরচ। উনি আমার মেয়ের হেলথের সাথে কম্প্রোমাইজ করতে রেডি, কিন্তু তারপরেও উনি টাকা দিতেন। উনি শুরু থেকেই আমার সাথে ভেদাভেদ করে যাচ্ছে। আমি কখনো কোনো কিছু বলিনি, কিন্তু এইবার আমার মেয়ের বিষয়, আমি আমার মেয়ের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। হয় আমার এটা অন্যায়, আমি বিয়ের পরে তোমার কথা জব ছেড়ে দিয়েছি, যার কারণে এখন আমার কোনো খরচের জন্য ওনার কাছে হাত পাততে হয়। বাবুর জন্য ডাইপার আনতে হবে, মেডিসিন আনতে হবে, বাসার বাজার সমস্ত খরচ সব কিছুর জন্য না ওনার কাছে হাত পাততে হয়। আর উনি আমাকে
খরচের টাকা দেওয়ার জন্য 100টা প্রশ্ন করে। ওনার কাছে মনে হয় আমি বাইরে গিয়ে ফালতু টাকা খরচ করব। আর তুমি, তোমার কি উচিত না অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমাকে কিছু পার্সোনাল খরচের জন্য টাকা দেওয়া, বাসায় ইমার্জেন্সির জন্য কিছু টাকা আমার কাছে রাখা? শোনো, আমি না আর ওনার কাছে হাত পাততে পারবো না। আর তা না হলে এটা আমার অপরাধ। উনি চেয়েছিল আমার কাছে নাতি, কিন্তু আমি দিয়েছি নাতি। তাছাড়া আর কি অপরাধ আমার, আমি জানতে চাই। মা, মাহি যা বলছে তা কি সত্যি বলছে? না মানে বাবা, আসলে কি বাস মা, অনেক হয়েছে। এই বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি, কারণ তুমি যেটা করেছো অনেক বড় অন্যায় করেছো। আর মাহি, বিশ্বাস করো, আমি কিন্তু মাকে এই জন্য টাকা দিতাম না। আমি জানতাম না এই ঘরের মধ্যে কি চলছে। এতদিন ধরে এত কিছু হয়ে গেছে, কিন্তু একটা বার জন্য তুমি তো আমাকে কোনো কিছু বলোনি। আর তুমি যদি আমি কোনো কিছু না বলতে, আমি জানবো বা কেমন করে? আমি মায়ের হাতে টাকা তুলে দিয়েছিলাম, কারণ আমি ভাবতাম উনি এই ঘরের গার্জিয়ান, উনি যা করবেন আমাদের ভালোর জন্য করবেন। কিন্তু উনি যে আমাদের সন্তানের সাথে এতটা নির্মম ব্যবহার করছেন তা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি জানি বিয়ের আগে তুমি চাকরি করতে, তুমি কখনোই তোমার বাবা মা কারো কাছে হাত পাতো, তুমি সবসময়ের জন্য নিজের উপর নির্ভর ছিলে। কিন্তু আজকের এই ব্যাপারটা শোনার পর আমার নিজের যেমন খারাপ লাগছে, নিশ্চয়ই তোমার অনেক বেশি খারাপ লাগছে, কারণ ব্যাপারটা তোমার সন্তানের সাথে হচ্ছে। আর আমি আমার সন্তানের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এখন থেকে এই সংসারের জন্য যা যা দরকার আমি সমস্ত খরচ আলাদা করে ফেলবো। আচ্ছা চলো, বাবুকে নিয়ে আমাকে ইমার্জেন্সি হসপিটালে যাই।